দিদিমণির রান্নাঘরে সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে আমার রেসিপি আরেকটি চিকেনের রেসিপি চিকেন ভর্তা বানিয়ে দেখাবো। যা যা লাগছে আপনারা দেখে নেবেন। আজ আমি এখানে সেদ্ধ করা চিকেন নিয়েছি, তাও বলে দিচ্ছি। আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আছে, একটা সেদ্ধ করা ডিম আছে, টমেটো পিউরি আছে, পেঁয়াজ বাটা আছে, আর চিকেন স্টক আছে, আর কাজু, ফ্রেশ ক্রিম, আর আপনার দই দিয়ে একটা পেস্ট বানানো আছে। আমি এবার গ্যাসেতে প্যান চাপিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। খুব সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়ে যদি আপনারা আমি যেভাবে করছি করেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। পেঁয়াজটা আমি তেলে দিয়ে দিলাম। এবারে একটু রঙটা চেঞ্জ হওয়া অবধি আমি অপেক্ষা করব, এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। খুব অল্প তেলেই রান্না হয়ে যাবে এটা। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে, কাঁচা গন্ধটাও চলে যাবে আর কালারটাও চেঞ্জ হবে। আমার এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাই জন্য আমি এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আমার রোজকার মতো যে কথাগুলো বলি, আমার চ্যানেলকে অনেক লাইক শেয়ার করবেন, মানে রেসিপিটা ভালো লাগলে। আর চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভালো মতোই ভাজা হয়ে গেছে, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে রঙটা, প্লাস আপনার আদা রসুন পেঁয়াজ সবেরই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, হয়ে গেছে। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। এই টমেটোটাও একইভাবে এইভাবে ভেজে নেব আমি, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। রেসিপিটা খুবই ভালো এবং খুবই ইজি। দেখুন আমার এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এবার এইটার মধ্যে একটু গরম মশলা দিলাম, গরম মশলা গুঁড়ো করা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই খুব সাবধানে লঙ্কাটা দেবেন। আর দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কসুরি মেথি। এভাবে আমি হাত দিয়ে একটুখানি, এটা শুকনো কসুরি মেথি কড়াতে গরম করে নিয়েছিলাম, এটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নুনটা ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন, আমি আমার স্বাদ মতোই সব দিচ্ছি। এটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ওই ফ্রেশ ক্রিম, কাজু আর দই দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম।
এইভাবেই আমি আবার এরকম নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এই রেসিপিটা আপনারাও খেতে পারবেন রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, লাচ্চা পরোটার সঙ্গে খুব ভালো লাগবে এটা খেতে পারলে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মানে নুন, আর আপনারাও আপনাদের পছন্দ মতো দেবেন, দেখে নেবেন একটু নুনটা। এবার আমি সেদ্ধ করা চিকেনটা এইভাবে হাতে করে করে ছিঁড়ে নিয়েছিলাম, দিয়ে এটা দিয়ে দিলাম। মশলাটার সঙ্গে ভালোভাবে চিকেনটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিকেন ব্রেস্ট দিলে খুব ভালো হয়, কেন ওটা ছিঁড়তে সুবিধা হয় আর কি। আমি এখানে চিকেন ব্রেস্টই ইউজ করেছি। এবার যে সেদ্ধ করা চিকেন স্টকটা ছিল সেইটা আমি দিচ্ছি। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, শুধু স্টকটা দিয়েই চিকেনটা আমি রান্না করব। আর এই রেসিপিটা খুব পাতলা হবে না, গ্রেভিটা একটু গাঢ়ই হবে। এবার আমি পুরো স্টকটাই দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এইভাবেই আমি এটা রান্না করছি। দেখুন, এমনিতেই চিকেনটা সেদ্ধ করা আছে, তাই বেশি জলেরও প্রয়োজন পড়বে না। এবার আমি একটু বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, মিনিট 10 মতো এটা হতে দেব। মিনিট 10 পর আমি চলে এসেছি, আমার রান্নাটা হয়েই গেছে। এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম। স্বাদটা ভালো লাগবে বলে। রেডি হয়ে গেছে মোটামুটি আমার রান্নাটা। এবার ওই সেদ্ধ ডিমটা আমি এরমভাবে কেটে টুকরো করে নিচ্ছি। আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনারা ইচ্ছা হলে 2-3টেও দিতে পারেন। এবার এই সেদ্ধ ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। দিয়ে এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেছে আমার চিকেন ভর্তা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা করে খাবেন, খুব ভালো লাগবে। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ওপর থেকে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হয়ে গেল আমার চিকেন ভর্তা।